They should respond to the allegations. They should provide us with what we are asking for. Why are they not providing voters lists? It should be a transparent, it's a democracy. All political parties should have access to that information. So why is it not being provided? বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রতিবাদে সংসদে আজও প্রতিবাদ বিরোধীদের। সংসদ ভবনের বাইরে এসআইআর লেখা কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদরা। সংসদ ভবন চত্বরে একজোট প্রতিবাদ বিরোধীদের। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, দেখো, প্রায় এই সপ্তাহে কোনো কাজ হলো না লোকসভা এবং রাজ্যসভায়, যা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখনো রাজ্যসভা পুরো দিনের জন্য অ্যাডজার্ন হয়ে গেছে। সকাল থেকেই সাংসদরা ধর্ণা বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রেরণাস্থলে, সেখান থেকে গান্ধী মূর্তি থেকে তারা মার্চ করে আসেন মকরদুয়ারে। এখানে সার্জে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা হচ্ছে, ইলেকটোরাল রুলসের তার বিরোধিতা তারা করছেন। ইলেকশন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে শুধু বিহার না, পুরো দেশ জুড়ে এটা করা হবে এবং তারই তারা প্রতিবাদ করছেন। সোমবার থেকে প্রতিবাদ স্টার্ট হয়েছে, শুক্রবার আজকেও সকালে একই প্রতিবাদ বাইরে হলো এবং হাউসের মধ্যে আমরা দেখলাম রাজ্যসভায় বারবার মুলতবি হয়ে যাওয়ার পর এখন সোমবার অব্দি রাজ্যসভা অ্যাডজার্ন হয়ে গেছে, লোকসভা দুটো অব্দি অ্যাডজার্ন হয়েছে, কিন্তু দুটোর সময় লোকসভা তারা চলতে দেবেন তার সম্ভাবনা খুবই কম রয়েছে। এবং সোমবার থেকে শুক্রবার যে বিহারে এসআইআর চলছে এবং দেশ জুড়ে এসআইআর করার যে পরিকল্পনা রয়েছে তার বিরোধিতা করছেন ইন্ডিয়া জোটের সাংসদরা। তাদের স্লোগান হচ্ছে কি এখানে ভোটবন্দি করা হচ্ছে, যারা জেনুইন ভোটার তাদেরকে বাদ দেওয়ার জন্য বিজেপির ইশারায় কাজ করছে ইলেকশন কমিশন, এই অভিযোগও করা হচ্ছে। এখন দেখতে হবে কি সোমেন দুটো সময় লোকসভা কোনো কাজ করছে কি করছে না, নাকি সেটাও সোমবার অব্দি অ্যাডজার্ন হয়ে যাবে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। আরেকবার আপনাদের জানাবো যে বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রতিবাদে সংসদে আজও প্রতিবাদ দেখালেন বিরোধীরা। সংসদ ভবনের বাইরে এসআইআর লেখা কাগজ ছিঁড়ে বিক্ষোভে সামিল হলেন বিরোধী সাংসদরা। বিহারের পর কি এবার ডেস্টিনেশন বেঙ্গল? পড়শি রাজ্যের মতো এ রাজ্যেও ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হওয়ার জোরালো সম্ভাবনা তুঙ্গে তর্জা। বছর শেষে ভোটের লাইনে দাঁড়াবে বিহার। 25 পেরোলেই 26-এ ভোট পশ্চিমবঙ্গে। তাই পশ্চিমবঙ্গেও এখন ভোটার তালিকার বিশেষ সংশোধন সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিধানসভা নির্বাচনের আগে বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু করেছে নির্বাচন কমিশন। তাহলে বিহারের পর কি এবার ডেস্টিনেশন বেঙ্গল? পড়শি রাজ্যের মতো এ রাজ্যেও ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হওয়ার জোরালো সম্ভাবনা। বিজেপির 2024 এটা মনে রাখা উচিত ছিল। এই একই ভোটার লিস্ট নিয়ে বিজেপি 2024-এ ভোট কন্টেস্ট করেছে, ভোটে জিতেছে। আজকে 2025-এ বিহার, 2026-এ বাংলার ইলেকশনের সময় এখন রোহিঙ্গা বাংলাদেশিদের কথা উঠেছে। তাহলে 2024-এ এই ভোটার লিস্টে রোহিঙ্গা বাংলাদেশিদের ভোটে মোদী বাবু জিতে প্রধানমন্ত্রী হয়েছেন। 2024-কে তারা রাখতে বলছেন। 2024টাই যদি ভিত্তি হয় তাহলে কি এরকম কেউ দাবি করেছে যে 2021 সালে যে ভোটার লিস্ট রয়েছে তাহলে মমতা ব্যানার্জি পদত্যাগ করুক? সেটা হয় নাকি কোনো সময়? 2021-2024-এর বিষয় নয়, মূল লক্ষ্য হল ভোটার লিস্টকে ত্রুটি মুক্ত করা, রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত, মৃত ভোটার মুক্ত এবং ভুয়ো ভোটার মুক্ত। স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে তালিকা বেরোবে, ভোটার তালিকা, সেটা সকলের গ্রহণ করা উচিত। এই আবহেই বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে মুখ খুলেছেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। বিরোধীরা যখন ভোটার তালিকার সংশোধন নিয়ে সরব, তখন মুখ্য নির্বাচন কমিশনার পাল্টা প্রশ্ন তুলেছেন। মৃত ভোটারদের কি ভোটার তালিকায় রাখা উচিত? যাদের ভোটার কার্ড ভুয়ো তাদের কি তালিকায় রাখা উচিত? বিদেশিদের কি ভোটার তালিকায় রাখা উচিত? এগুলো নিয়ে আপত্তির জায়গা কোথায়? নির্বাচন কমিশনের কি এদের তালিকা থেকে বাদ দেওয়াই উচিত নয়? বিশেষ সংশোধন শুরু হওয়ার পর এখনো অবধি বিহারে ভোটার তালিকায় 21 লক্ষ মৃতের হদিশ মিলেছে। পাকাপাকিভাবে অন্যত্র চলে গেছেন 31 লক্ষ। এক ব্যক্তির ভোটার তালিকায় একাধিক জায়গায় নাম রয়েছে, এমন 7 লক্ষের হদিশ মিলেছে। 1 লক্ষের কোনো খোঁজই পাওয়া যায়নি। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ।